এই আবু জাফর ভাই কোথায়? ঠিক আছে, এখন এখন কুলতলি ব্লকের পক্ষ থেকে আমাদের এই মহতী রক্তদান উৎসবের সাফল্য কামনা করে আমাদের আবু জাফর ভাই কিছু বলবেন। হ্যালো জি, হ্যালো। আজকে বিশেষ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এই ভাঙড় ব্লক কমিটির সমস্ত যারা আজকের আয়োজক। সত্যি আজকের খুব ভালো লাগছে এই রক্তদান শিবির যে উৎসব করেছে এই ভাঙড়বাসী। তো আমরা সমস্ত দল মত নির্বিশেষে আজকে যারা এই ডোনার রক্ত দিতে আসছে তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সব থেকে বেশি শুভেচ্ছা জানাই এই ভাঙড়বাসীকে। কেন আজকের খুব গর্বের সঙ্গে বলতে হয় যে এই ভাঙড়বাসী এমন একজন মানুষকে এই ভাঙড় থেকে উপহার দিয়েছে। আজকের এই দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিম বাংলার সমস্ত প্রান্তে আমরা তো মনে করি যারা বিরোধী করেন তারা বিরোধী আর কেউ নেই। এই পশ্চিম বাংলায় যে বিধানসভা রয়েছে তারা সবাই মনে করে একটাই বিরোধীও আছে, সেটা হচ্ছে মাননীয় এই ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। তো আমরা সবাই জানি এই ভাঙড়ের নামে কি কুলসিত করে, ভাঙড়কে একটা কিভাবে মানে অন্যরকম ভাবে কালিমালিত্য করে। তো সেই ভাঙড়ে আজকে যে মহতী রক্তদান শিবির সেই যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রক্তদান যে হচ্ছে, আমরা যারা বিরোধী করি তারা হয়তো ভাবছে ওখানে আইএসএফ রক্তদান শিবির করেছে। এই রক্তদানের মাধ্যম দিয়ে বেঁচে যাবে একটা গর্ভবতী মায়ের প্রাণ, এই রক্তদানের মধ্য দিয়ে বেঁচে যাবে একটা থ্যালাসেমিয়া রোগীর প্রাণ। এবং এই রক্তদান করলে আপনার অন্তত কোনো সময় যারা 3 মাস অন্তত রক্ত দেয়, 3 মাস পরে 6 মাস পরে অন্তত তাদের ক্যান্সার রোগী হবে না, এটা ডাক্তারদের পরামর্শ করে শুনবেন। তো এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যাবে, যারা দেখবেন টিএমসি দলটা করে তারা যখন বিপদে পড়বে তারা কিন্তু বলবে না ওখানে ভাঙড়ে রক্তদান শিবির হয়েছিল, ওই আইএসএফ এর রক্তটা আমার গায়ে দিও না। বিপদে মানুষ পড়বে, বিপদে মানুষকে পড়তে হবে, ডাক্তার সবাইকে সুচিকিৎসা দেবে। এরকম প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লকে যদি এরকম রক্তদান শিবির হয় তো মনে হয় যে যারা বিপদে পড়ে ডাক্তারের কাছে যায় সেখানে রক্ত থাকে না এবং রক্তর জন্য আমাদের চলে যেতে হয় মানিকতলায়, সেখানে অনেক দাম দিয়ে ডোনার কিনতে হয় গর্ভবতী মায়েদের, এবং যারা বিপদের মধ্যে থাকে তাদের ঠিক সময়ে রক্তটা দেয়া যায় না। তো আমরা এই ভাঙড়ের ব্লকের সমস্ত যারা কর্মী তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রতি বছর যেন তারা এরকম আয়োজন করে এবং আরো বেশি ধন্যবাদ জানাই আরো একবার এই ভাঙড় টোটাল ভাঙড় ব্লকের মানুষকে। কারণ এই যে একটা বিধায়ক উপহার দিয়েছে, আজকের এমন কোন বিধায়ক হয়েছে সমস্ত ব্লকে সমস্ত জায়গায় কিন্তু কোন একটা অঞ্চল ঘুরে অন্তত পরিদর্শন করে না। কিন্তু আমরা এমন একটা বিধায়ক পেয়েছি এই ভাঙড় থেকে, পশ্চিম বাংলায় নিপীড়িত মানুষ, লাঞ্ছিত বঞ্চিত সবার পাশে প্রতিদিন দেখো তার 2, 3, 4 করে প্রোগ্রাম। তো আজকের এই ভাঙড়বাসীকে আমরা মানে কি যে বলে ধন্যবাদ দেব সে ভাষা তো আমাদের জানা নেই। আগামী দিন আরো আসছে 2026 সাল, অন্তত সমস্ত জায়গার মানুষকে এই ভাঙড়বাসীর মানুষকে দেখে অন্তত উপলব্ধি করতে বলবো যে এরকম যদি আমাদের 2-4 অন্তত বিধায়ক থাকতো মনে হয় এই পশ্চিম বাংলা একটা কাঁপিয়ে দিত।